তৃণমূলের হাতছাড়া এগরা 2 পঞ্চায়েত সমিতি অনাস্থা ভোটে বোর্ড দখল করল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো আরও একটি পঞ্চায়েত সমিতি। অবশেষে এগরা 2 পঞ্চায়েত সমিতি নিজেদের দখলে নিল ভারতীয় জনতা পার্টি। এদিন এক হাই ভোল্টেজ অনাস্থা ভোটের মাধ্যমে এই পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ডটি ভেঙে দেওয়া হয়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতি 24টি আসনের মধ্যে 12টি আসন পায় তৃণমূল, 12টি আসন পায় বিজেপি। আসন সংখ্যা সমান সমান থাকায় তৈরি হয়েছিল চরম অচলাবস্থা। তবে সেই নিয়ম অনুযায়ী এলাকাভুক্ত বিধায়ক ও সাংসদদের ভোটাভুটির জোরে কোনো ক্রমে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক সময়ে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট ও শক্তির সমীকরণ বদলে যাওয়ায় আজ এই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এদিনের অনাস্থা বৈঠককে কেন্দ্র করে সকাল থেকে এগরা 2 নম্বর ব্লক প্রশাসন চত্বরে উত্তেজনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি ছিল। পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও নিয়ম অনুযায়ী এলাকার সাংসদ, বিধায়ক এবং প্রধানদের ভোটাভুটিতে অংশ নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে বিজেপির সমর্থনে মোট ভোট পড়ে 20টি, যার ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে অনাস্থা প্রস্তাবে জয়ী হয় গেরুয়া শিবির এবং বিদায়ী স্থায়ী সমিতির বোর্ডটি ভেঙে দেওয়া হয়। বিজেপির পক্ষে ভোট দিতে ও পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, এছাড়াও সাংসদ জুন মালিয়া। এই জয়ের পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এগরা 2 ব্লকের মানুষ অবশেষে উন্নয়ন ও প্রকৃত গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে বোর্ড হাতছাড়া হওয়া নিয়ে তৃণমূল শিবিরের অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। যাতে ডেভেলপমেন্ট হয়, যে কাজগুলো থমকে আছে, যেমন আমার এমপি, আমি একটা এক্সাম্পলই দিচ্ছি, আমার এমপি ল্যাডের কাজ যেটা আমি আপলোড করেছিলাম মানে একদম প্রায় 1 বছরের ওপর হতে চলেছে, একটা বিন্দু কাজ এগোয়নি। তো এবার আশা করি এগুলো হবে না, আর সেই জন্যই আজকের এই মিটিং। দেখলেই পেলেন যে কন্টাইনার এমপি সাহেবও এসেছিলেন, এমএলএ সাহেবরা এসেছিলেন, তো সবাই মিলে এখন এটাই ডাবল ইঞ্জিনের সরকার। এখন আশা করব যে কাজগুলো এতদিন ধরে থমকে ছিল বিটুইন স্টেট পলিসির জন্য, কিছু কিছু স্টেট পলিসি, যেমন তার মধ্যে ল্যান্ডটা একটা বিশেষ জায়গা। অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে চাইলে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ল্যান্ডের কিছু ইস্যুস ছিল, ওইগুলো আশা করি মিটে যাবে এবং আগামী পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতির বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। আজকে অনাস্থার যেটা নিয়ম অনুযায়ী মহকুমা শাসক, প্রেসক্রাইব অথরিটি, তিনি বিডিওকে পাওয়ার ডেলিগেট করেছিলেন, বিডিও মিটিং ডেকেছিলেন, সে মর্মে আমরা উপস্থিত ছিলাম। আমাদের সর্বসম্মতভাবে দ্বিতীয় কোনো ছিল না, অনাস্থা গৃহীত হয়েছে। সমস্ত স্থায়ী সমিতি আর নেই, নতুনভাবে গঠিত হবে। আগামী 21 দিনের মধ্যে পঞ্চায়েত আইন অনুযায়ী গঠিত হবে। এবং এইভাবে গঠনমূলক কাজ ওনারা কখনো করেনি। এবং বিগত দিনে আমরা দেখেছি আপাসে এখান থেকে 5,66,00,000 সামথিং টাকা এখানে ফেরত যেতে দেখেছি। যারা উন্নয়ন করতে পারে না, টাকা ফেরত দিয়ে দেয়, তাদেরকে তো মানুষ রাখবে না, এটা তো স্বাভাবিক ছিল। এবং সেই উন্নয়নের পক্ষে, ডবল ইঞ্জিন সরকারের পক্ষে আজকে এমপি সাহেব এবং পঞ্চায়েত সমিতির মেম্বার তারা যোগদান নয়, এখানে পক্ষে ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে। অর্থাৎ 20-0 ভোটে আজকে এই অনাস্থার পক্ষে ভোট হয়েছে। মোট কতজন আজকে উপস্থিত ছিলেন? 20 জন। আগেকার যে কর্মাধ্যক্ষ আগের যে ছিলেন সেটা কি বহাল থাকবে আবার না, সেটা এবার সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সেটা সিদ্ধান্ত অবশ্যই দল নেবে। ইতিমধ্যেই তো 3 জন গ্রাম পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছেন, তারা কি আজকে উপস্থিত ছিলেন? না, থাকতে পারবে না। এটা নিয়ম অনুযায়ী তাদের 3 জন গ্রাম পঞ্চায়েত প্রধান, উনি যেমন মেম্বার আর নেই, ঠিক একইভাবে আমাদের এক জেলা পরিষদের মেম্বার বাঁশরী পণ্ডিত ম্যাডাম, উনিও যেহেতু জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন, উনিও তার ভোটাধিকার এখানে হারিয়েছেন। কতদিনের মধ্যে কর্মাধ্যক্ষ এবার স্থায়ী সমিতি গঠন হবে, 21 দিনের মধ্যে স্থায়ী সমিতি গঠন হবে এবং তারপরে কর্মাধ্যক্ষ। আপনার নাম? আমার নাম শীতাংশু জানা, সহসভাপতি এগরা 2 পঞ্চায়েত সমিতি।